আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হলাম ঈদকে সামনে রেখে একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঘরে তৈরি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই তৈরি করা কিন্তু অনেক সহজ। প্রথমে আমি অনেক ভয় পেতাম আসলে কীভাবে তৈরি করব, বাট যখন আমি নিজ হাতে এটা তৈরি করলাম, বিলিভ মি, আসলে এটা অনেক সহজ। আমি খুব সহজে এটা তৈরি করতে পেরেছি। তো প্রথমেই হচ্ছে আমি 2 কাপ ময়দা, সাথে হচ্ছে 1 চামচ 1 টেবিল স্পুন হচ্ছে চিনি দিবেন, সাথে হাফ টিস্পুন হচ্ছে লবণ। লবণ না দিলে আসলে এটা আসলে খেতে ভালো লাগে না। আমি প্রথমে একবার লবণ ছাড়া তৈরি করেছিলাম, দেখলাম যে আসলে অতটা ভালো লাগে না। এই জন্য এবার আমি যখন তৈরি করছি এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আমি এবার কিন্তু একটু লবণ দিয়েছি। তো এটাকে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে একটু মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ একবারে যদি আপনি বেশি করে পানি দিয়ে দেন তাহলে কিন্তু ডোটা নরম হবে। লাচ্ছার সময় ডোটা কিন্তু একটু টাইট প্রকৃতির হবে, অতএব পানিটা যখন দিবেন অবশ্যই বুঝে শুনে পানিটা ব্যবহার করতে হবে। অল্প অল্প দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু একটু সফট করে মাখাতে হবে। কারণ হচ্ছে লাচ্ছা সেমাইয়ের ডোটা যদি শক্ত হয়, মাখানোটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু এটা যখন এটা তৈরি করতে যাবেন, প্যাঁচ দিতে যাবেন, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। সেজন্য এটাকে একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে মেখে নিতে হবে। নরম বলতে এখানে বেশি পানি ব্যবহার করো না, এটা মেখে সুন্দর করে এটাকে নরম করে নিতে হবে, সফট করে নিতে হবে। তো আমি এখানে 2 কাপ ময়দা আমার 5টা ডো হয়েছে। এটা আমি একটু ডোনাট শেপ দিয়েছি। তো এর মধ্যে 2টা আমি কালার করেছি, একটু অরেঞ্জ কালার দিয়েছি। তো এখন আমি যে ডোটাকে যে মিশ্রণের মধ্যে ডুবাবো সে মিশ্রণটা রেডি করছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল, 180 গ্রাম হচ্ছে মিল্ক ভিটার বাটার দিয়েছি। আপনি যে কোনো বাটার ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বাটারটা ইউজ করতে। আর দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ হচ্ছে ঘি, আর সাথে হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার, যেটা কর্নফ্লাওয়ারটা দিয়েছি। ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা অবশ্যই এখানে ইউজ করবেন। তো এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি যে ডোটা রেডি করেছি ডোটার উপরে একটু তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, যেন তেলের ভিতরে একটু ডুবে থাকে, তাহলে এটা অনেক সফট হবে। তো সফট হলে এটা হচ্ছে যখন আমি এটা প্যাচ দিব, খুব সহজে এটা দেওয়া সম্ভব হবে। তো আমি এখানে একটা প্যাচ দিয়ে দিয়েছি। আসলে পুরো একটা ভিডিওতে পুরো লাচ্ছা সেমাইয়ের প্রস্তুত প্রণালীটা দেখানো অনেক আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এখানে একটু টেনে দিয়েছি। দেখেন কিভাবে করে আমি প্যাঁচাচ্ছি। এটাকে হচ্ছে মিনিমাম হচ্ছে 10 থেকে 12টা প্যাঁচ দিতে হবে। তো প্রথমে প্যাঁচটা দিয়ে এটাকে আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, এবং প্রতিটা স্টার্ট করার সময় আপনি প্রথমে কোনটা থেকে স্টার্ট করেছেন সেটাকে একটু খেয়াল রাখতে হবে। একটাতে 2বার করে সাথে সাথে প্যাঁচ দেওয়া যাবে না। তো ওইভাবে করে একটু কাউন্টডাউন করে 10 থেকে 12টা প্যাঁচ দিতে হবে, প্রত্যেকটা যেন সিরিয়ালি হয়। আর এটা যদি যতক্ষণ পর্যন্ত সফট থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে টেনে টেনে রেডি করা যাবে, বাট এটা টাইট থাকলে কিন্তু বেশি টানাটানি করা যাবে না, টানাটানি করলে কিন্তু ছিঁড়ে যাবে। লাচ্ছার সময় এটা আসলে অনেক ধৈর্য সহকারে বানাতে হয়। তো আপনার হাতে পর্যাপ্ত সময় নিয়ে এটা রেডি করবেন। বেশি তাড়াহুড়া করলে কিন্তু এটার আউটকামটা ভালো আসবে না। আমি চেষ্টা করেছি শর্ট সময়ের মধ্যে পুরো প্রণালীটা দেখানোর জন্য। এটা যদি আপনি আসলে একবার তৈরি করেন, আপনি হচ্ছে বাইরের লাচ্ছা সেমাই কিনে খাবেন না, কারণ এটাতে ঘি, বাটার এবং তেল আছে। এটা আসলে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল আসে। ঘিটা আপনি হচ্ছে যখন ভাজবেন, তখন যখন এটাকে একদম লাচ্ছার সময় লাস্ট মোমেন্ট, তখন হচ্ছে ঘিটা দিবেন, কারণ এর আগে যদি আপনি ঘি দিয়ে ভাজা শুরু করেন, ঘিয়ের যে আসলে একটা স্মেল সেটা কিন্তু টোটালি থাকবে না। তো আমার থ্রেডগুলো কিন্তু অনেক মোটামুটি, খুব বেশি চিকনও হয়নি, আবার অনেক বেশি মোটাও হয়নি। যখন এটা থ্রেডগুলো খুব ভালোভাবে দেখা যাবে, বা আপনি মনে করেন যে আর এটাকে পেঁচানো যাচ্ছে না, তখন এটা হচ্ছে ভাজার জন্য একদম রেডি করে ফেলবেন। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে লাচ্ছা সেমাইটাকে একটু হাত দিয়ে টেনে টেনে ছড়িয়ে দিচ্ছি, কারণ থ্রেডগুলো একটার সাথে একটা লাগানো থাকে। তো এই অবস্থায় একটু টেনে দিতে হয়, তাহলে ভাজার পরে যে একটা চিকন চিকন যে একটা থ্রেড সেটা খুব ভালোভাবে বোঝা যায়। আর ভাজার সময় কিন্তু তেলটা অনেক বেশি গরম হবে না, এটা মিডিয়াম আছে, হালকা গরম হবে। তো এই অবস্থায় এটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়া করলে কিন্তু তেল বেশি গরম হয়ে গেলে এটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাজা হবে না। আর এটা কাঁটা চামচ দিয়ে একটু টেনে টেনে কুচিয়ে কুচিয়ে দিতে হবে, যেন একটা থেকে একটা থ্রেড আলাদা হয়।
কারণ একসাথে মিশে থাকলে কিন্তু একদম চ্যাপ্টা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো আমার কালারফুল অরেঞ্জ কালারের যেটা সেটা একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সাদাটা ভাজছি। সাদাটা কেউ চাইলে এটা সাদা করে ভাজতে পারেন, সেক্ষেত্রে আঁচটা অনেক হালকা করে রাখতে হবে। আর হচ্ছে যদি একটু ব্রাউন কালার টাইপ চান তাহলে মিডিয়াম ফ্লেমে হচ্ছে এটা ভেজে নেবেন। এবং হাতের যে লাচ্ছা সেমাইটা আমরা তৈরি করলাম হাতে তৈরি, এটা আসলে অসাধারণ। এটা কাউকে যদি গিফট করেন সে খুবই খুশি হবে। আমার লাচ্ছা সেমাইটা কিন্তু রেডি, দেখেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।